যে মানুষ আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, গাফেল হলো, ফাইন্না লাহু মাঈশাতা দনকা, তার জীবন আমি সংকীর্ণ করে দিব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এটা দিন না, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাইব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হাশরের দিন সে বলবে ওয়াকাদ কুনতু বাসীরা, হায় আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন আমারে অন্ধ করে উঠাইলাম? সে বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তুমি আমার আয়াতকে মানো নাই, আমার নিদর্শন এগুলা তুমি মানো নাই, শরীয়ত মানো নাই, এই জন্য আমি তোমাকে আজকে অন্ধ করে উঠাইলাম। কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। খামসিনা আলফা সানা, 50,000 বছর যখন দাঁড়িয়ে থাকা লাগবে, কারো ঘাম পায়ের গিরা পর্যন্ত, কারো ঘাম পায়ের হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম মাথার উপরে হবে, সাঁতরাইতে থাকবে, সূর্য মাথার উপরে থাকবে 3 ইঞ্চি উপরে। তখন মানুষ বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার করেন। সবাই দৌড়াইয়া যাইবে আদম নবীর কাছে, হে বাবা আদম, আপনি তো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। সে বলবো লাস্তু লাহা, আমি পারবো না, আমার যোগ্যতা নাই, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, সে খলিলুল্লাহ। সবাই দৌড়াইয়া যাবে খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম নবী বলবে লাস্তু লাহা, আমি তো এই কাজের উপযুক্ত নয়, আমি তো সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাবে সবাই দৌড়াইয়া দৌড়াইয়া, মুসা নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো আল্লাহর প্রিয় নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবী বলবে লাস্তু লাহা, আমি পারবো না, আমার সেই যোগ্যতা নাই। কেউ কথা বলতে পারবে না। তখন বলবে তোমরা ঈসা নবীর কাছে যাও।